দেশের আবাসন খাতে এক অভিনব নজির স্থাপন করেছে প্রবাসী সিটি। বিনিয়োগের স্বীকৃতি স্বরূপ আব্দুল বাতের নামে এক প্রবাসীকে হেলিকপ্টার নিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার এই ইতালি প্রবাসী নিজ এলাকা দোহারে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়, যা দেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেলাল খান এবং প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী অংশ নেন। এ সময় অতিথিরা প্রবাসীদের নানা দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কথা তুলে ধরে প্রবাসী সিটির পরিকল্পনাকে সাধুবাদ জানান। সরকার যায়, সরকার আসে, আমাদের কর্তা ব্যক্তিরা প্রবাসীদের জন্য বহুত প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবায়নের ধারে কাছে কাউকে পাওয়া যায় না। সীমাবদ্ধতা থাকলেও প্রবাসী সিটি এবং প্রবাসী হেলিকপ্টার এত শত প্রতিকূল পরিবেশের ভিতরেও প্রবাসীদের জন্য যে প্রতিশ্রুতি নিয়ে এসেছে সেটা আজকে সচক্ষে দেখার আমার সৌভাগ্য হলো। দেশ বিদেশে অনেক ঘুরেছি, প্রবাসীদের অনেক হাহাকারের গল্প আমার কাছ থেকে শোনা দেখা। তো সবার উদ্দেশ্যে আমার একটা বলার, যারা দেশ বিদেশে ইনকাম করেন, নিজের দেশে কিছু করতে চান, আস্থার জায়গার সংকটের কারণে কাউকে বিশ্বাস করতে পারছেন না, আমার মনে হয় নিশ্চিন্তে আপনারা প্রবাসী সিটি এবং প্রবাসী হেলিকপ্টারের এই প্রজেক্টের সাথে আপনারা নিশ্চিন্তে আস্থায় এবং বিশ্বাসে এখানে যে কোনো ইনভেস্ট আপনারা করতে পারেন। একজন প্রবাসী হিসেবে আমি গর্বিত যে আমাদেরকে নিয়ে কেউ না কেউ ভাবে, আমাদেরকে কেউ না কেউ উৎসাহ দেয়। আরে ভাই, আমাদেরকে তো বাংলাদেশ থেকে বলে আমরা নাকি প্রবাসী কামলা, বলে না, আমাদেরকে কামলা বলে আখ্যায়িত করে। সেই কামলাদেরকে প্রবাসী সিটি তাদেরকে সম্মানিত করছে, যেটা দেখে আমি আজকে নিজেকে কামলা বলে সাধুবাদ জানাই। আমি একজন কামলা হয়ে আজকে এমন জায়গায় এসেছি, আপনারা কাজ করে বাংলাদেশকে এমন জায়গায় নিয়েছেন যাদেরকে আজকে হেলিকপ্টার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এই প্রবাসী সিটি আপনাদের ভবিষ্যৎ গড়ার জন্য একটা আয়োজন করতে যাচ্ছে, প্রবাসী সিটি, যেখানে আপনার ভবিষ্যতের আনামত মজবুত থাকবে, যেখানে আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে, যেখানে আপনার আগামী দিনে আপনার ছেলে সন্তান বেড়ে উঠবে একটা স্বচ্ছ পরিবেশে, প্রবাসী সিটিতে, যেখানে থাকবে হাসপাতাল, যেখানে থাকবে স্কুল, যেখানে থাকবে কলেজ, যেখানে থাকবে আপনি বসবাস করার আবাসন। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের মধ্য থেকে বক্তব্য দেন লন্ডন প্রবাসী শোয়েব আহমেদ। তিনি প্রবাসী সিটির প্রতি গভীর আস্থার কথা ব্যক্ত করেন। এত ঘাম কষ্ট অর্জিত উপার্জনের মাধ্যমে এত বিপর্যয় হয়েছিল আমাদের প্রবাসীদের, আপনারা সবাই জানেন। বাংলাদেশে ইনভেস্ট করে পরে হায় হায় হয়ে যায়, এটা ঠিক না। এইভাবে অনেক কোম্পানি, কিন্তু অনেক চিন্তা করার পর আমার যে আজকে প্রবাসী সিটির যে ম্যানেজিং ডাইরেক্টর, যে এমডি সাহেব, উনিও প্রবাসী ছিলেন, উনারও মাথায়, উনারও ব্রেইনের মধ্যে খেলছিল যে কিভাবে মানুষকে একটা আস্থার জায়গা করে দেওয়া হয়। আমি অনেক দিন, কয়েক মাস এই সিটি নিয়ে স্টাডি করেছি, অনেক চিন্তা করেছি, পরে দেখলাম না, সত্যি এরা তো কাজের, এর জন্য বিভিন্ন দেশ থেকে এমন ভাবে সারা মিলছে, আশা করা যায় যে আস্থা নিয়ে, যে ভরসা নিয়ে এই প্রবাসী সিটি ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে এই সিটি আপনারা দেখতে পাইবেন। এদিন প্রবাসী সিটির ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান প্রকল্পের নানা দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, প্রবাসীদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে ঢাকায় দেশের প্রথম স্মার্ট কন্ডোমিনিয়াম সিটি হিসেবে এটি গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশে প্রথম যে কোনো রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ করার কারণে আমরা একজন সম্মানিত ব্যক্তি, আপনাদের এলাকার সন্তান, আমরা বাতেন সাহেবকে আজকে হেলিকপ্টার দিয়ে সম্বর্ধনা দিলাম। আমরা চাই বাংলাদেশে একটু ব্যতিক্রমী ভাবে কাজ করার জন্য, প্রবাসীদের নিয়ে কাজ করার জন্য। আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিওতে দেখেছেন যে বাংলাদেশে প্রথমবারের মতো একটা স্মার্ট কন্ডোমিনিয়াম সিটি আমরা তৈরি করছি ঢাকাতে। যে সিটিতে থাকবে স্কুল, হসপিটাল, মসজিদ, কমিউনিটি সেন্টার, সুপার মার্কেট, বাজার, অর্থাৎ আমাদের এই সিটির ভিতরে একটা সেলুনও থাকবে বিদেশি স্টাইলে, এখানে একটা মাছের দোকানও থাকবে বিদেশি মডেলে, আমাদের এখানে যে হসপিটাল থাকবে এখানে চিকিৎসা হবে বিদেশের স্টাইলে। অর্থাৎ আমাদের এই সিটির ভিতরে বাইরে থেকে একজন ব্যক্তি দেখলে বিল্ডিং এর মতো মনে হবে, ভিতরে ঢোকার পর সে মনে করবে যে সে কোনো একটা দেশে প্রবেশ করেছে। আমাদের এই সিটির ভেতরে কোনো গাড়ি চলবে না, গাড়ি চলবে মাটির নিচ দিয়ে। এই সিটিতে মানুষ হাঁটা চলা করলে বিদ্যুৎ উৎপাদন হবে, 16 তলার উপর দিয়ে মানুষ হাঁটা চলা করবে। এমন মডেলে আমরা সিটিটা করছি যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের দোহার এই অঞ্চলে প্রবাসী অধ্যুষিত এলাকা, আপনাদের যারা পরিবার প্রিয়জন যারা দেশের বাইরে আছে তাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের সিটি ভিজিট করার জন্য। আমরা এখন পর্যন্ত প্রবাসী হেলিকপ্টার, প্রবাসী সিটি, প্রবাসী ট্যাক্সি, আমাদের প্রবাস টাইম, যতগুলো কোম্পানি আমাদের আছে, এখন পর্যন্ত আমাদের একটাও এই ধরনের প্রতারণা বা কেউ আমাদের সাথে ধোঁকা খেয়েছে এরকম কোনো রিপোর্ট আমাদের নেই।
আমরা চাই বাংলাদেশে প্রবাসীদের নিয়ে কাজ করার জন্য। আমি নিজেও একজন প্রবাসী, আমাদের এখানে টিপু ভাই আছেন, সেও প্রবাসী, ভাইও প্রবাসী, আমাদের হাজারি ভাইও প্রবাসী। আমরা চাই বাংলাদেশে প্রবাসীদের নিয়ে কিছু করতে। যেহেতু আমি প্রবাসী, আমি জানি একজন প্রবাসীর কষ্ট। তো আমরা আপনাদেরকে 100% নিশ্চয়তা দিচ্ছি, বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে আপনাদের ইতিপূর্বে যা হয়েছে না কেন, কিন্তু প্রবাসী সিটির মাধ্যমে একটা মানুষ প্রতারিত হবে না ইনশাল্লাহ। সবশেষে ব্যতিক্রমী এই সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইতালি প্রবাসী আব্দুল বাতেন। তিনি অন্যদেরও এই প্রকল্পে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন। আমি এখানে ইনভেস্টও করছি এবং ফ্ল্যাটও নিয়েছি। যদি আপনারা কেউ যদি আগ্রহ হন তাহলে আপনারা দেখে শুনে যাচাই করে ব্যক্তিগতভাবে তারপর আপনি নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন অথবা ফ্ল্যাট নিতে পারেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।